আজকের গল্প শ্মশানঘাটের চায়ের দোকানে। এই গল্পটি আগের গল্পেরই পার্ট টু। মন দিয়ে শুনুন। যারা একবার ফিরেছে তারা আগের মতো থাকে না। আমি বেঁচে ফিরেছিলাম। গ্রামের সবাই বলছিল ভাগ্য ভালো অয়ন। মা কেঁদেছিল, বাবা পুকুর পাড়ে মানত করেছিল, কিন্তু কেউ জানতো না আমি পুরোপুরি ফিরিনি। কারণ আমি জানতাম শ্মশান ঘাটের দোকানটা এখনো খোলা। প্রতিদিন রাত ঠিক 11:30টায় জানলার ফাঁক দিয়ে আমি ওই কুপির আলোটা দেখতে পেতাম। আগের মতো ভয় লাগতো না, বরং মনে হতো ওই আলোটা আমাকে ডাকছে। ফিরে আসার পর থেকেই আমার শরীরে অদ্ভুত কিছু হচ্ছিল। আমি আগুনে হাত ধরতেও পুড়তো না। রাতে ঘুমোতে গেলে হঠাৎ ধূপের গন্ধ পেতাম। আর সবচেয়ে ভয়ঙ্কর, আমি মানুষের ছায়া আলাদা করে দেখতে শুরু করেছিলাম। কিছু মানুষের ছায়া তাদের সঙ্গে ঠিক মতো নড়তো না। গ্রামের হরিচরণ কাকু চলার সময় তার ছায়া দুপা পিছিয়ে থাকতো। আমি জানতাম ওরা তালিকায় আছে। এক রাতে আর থাকতে পারলাম না। আমি সাইকেল বের করলাম। মা জিজ্ঞেস করলো, এত রাতে কোথায় যাচ্ছিস? আমি মিথ্যে বললাম, বন্ধুর বাড়ি যাচ্ছি। কিন্তু সাইকেলের চাকা নিচে থেকেই ঘুরলো শ্মশান ঘাটের দিকে, যেন রাস্তা আমাকে চিনতো। দোকানটা আগের চেয়েও স্পষ্ট দেখা যাচ্ছিল। কুপির আলো আরো উজ্জ্বল। দোকানের সামনে নতুন জিনিস ঝুলছে, একটা স্কুল ব্যাগ, একটা বিয়ের আলতা, একটা ভাঙা মোবাইল। আমি জানতাম এগুলো নতুন। আমি দোকানের ভেতরে ঢুকলাম, আর যাকে দেখলাম সে আমি নিজেই। আমার মুখ, আমার চোখ, কিন্তু ঠোঁটে অচেনা হাসি। সে বলল, দেরি করছো কেন? আজ অনেক কাস্টমার। আমার গলা কাঁপছিল। তুমি কে? সে হেসে বলল, আমি সেই অয়ন যে থাকতে রাজি হয়েছিল। আমি বুঝে গেলাম ওই রাতে ফিরতে চেয়েছিলাম, কিন্তু আমার ভেতরের এক অংশ থেকে গিয়েছিল ওই দোকানে। আমি চিৎকার করলাম, আমাকে পুরোটা ফেরত দাও। ওই আমি মাথা নেড়ে বলল, নিয়ম বদলানো যায় না, তবে লেনদেন করা যায়। কি লেনদেন? সে দোকানের পেছনের দরজা খুলে দিল। আমি যা দেখলাম, এরপর একটা চিতা, সব চিতার পাশে নাম লেখা। আমার পরিচিত নাম, হরিচরণ কাকু, পলাশ, মিতালিদি, সবাই এখনো বেঁচে। তুমি কি করছো? আমি কেঁদে ফেললাম। সে শান্ত গলায় বলল, যারা মরার কথা ছিল তাদের সময় এগিয়ে আনা হয়েছে। দোকান খালি রাখা যায় না অয়ন। আমি বললাম, তাহলে আমাকে নাও। সে চুপ করে রইল, তারপর বলল, তুমি একবার ফিরেছ, দ্বিতীয়বার ফিরলে ভয়ঙ্কর নাম দিতে হবে। ঠিক তখনই দরজায় কেউ এলো। একটা মেয়ে, ভেজা চুল, খালি পা, চোখে ভয়। আমি চিনে ফেললাম, মিতালি দি, গ্রামের স্কুল টিচার। সে কাঁপতে কাঁপতে বলল, চা পাওয়া যাবে? আমি চেঁচিয়ে উঠলাম, না, এখানে চা খেও না। কিন্তু দেরি হয়ে গেছে, দোকানের দরজা বন্ধ। ওই আমি আমার দিকে তাকালো, দেখেছো? এবার তোমাকেই গল্প বলতে হবে। আমার মাথার ভেতর হঠাৎ অসংখ্য স্মৃতি ঢুকে পড়ল, যেগুলো আমার নয়, মরা মানুষের স্মৃতি। আমি চিৎকার করেছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে বের হচ্ছিল গল্প, ভয়ঙ্কর গল্প। মিতালিদি কাঁদছিল। হঠাৎ আমি এক সত্য বুঝলাম, দোকানটা মানুষ নেয় না, মানুষই দোকান বানিয়ে রাখে। আমি নিজেকে সামলে নিলাম। এই গল্পের মাঝখানে থাকলাম। আগুন নিভে গেল, দোকান কেঁপে উঠল। আমি বললাম, নিয়ম বদলাবো আমি।
আমি ছাই কাগজটা ছিঁড়ে ফেললাম। চিতাগুলো নিভে গেল। দোকান অন্ধকার। আমি মিতালিদির হাত ধরলাম, চোখ বন্ধ করলাম। চোখ খুলে দেখি আমি শ্মশানঘাটে দাঁড়িয়ে। দোকান নেই, কোনো আলোও নেই। মিতালিদি বেঁচে আছে, গ্রাম স্বাভাবিক। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। কিন্তু সেদিন রাতে আমার ঘরের কোণে একটা কুপি জ্বলছে, আর দেওয়ালে কেউ লিখলো, দোকান ভাঙে না, জায়গা বদলায়। আর আয়নায় দেখলাম আমার ছায়া, আমার থেকে আলাদা করে হাসছে। সে বলল, আপনি যদি আজ রাতে শ্মশানঘাটের পাশে হঠাৎ একটা দোকান দেখেন, ভেতরে ঢোকার আগে মনে রাখবেন, একবার গল্প শুনলে আর পুরো মানুষ হয়ে ফেরা যায় না।